হাই এভরিওয়ান, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। যে আমি একটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানাচ্ছি। যে অ্যাপটার নাম হচ্ছে তোমার ম্যাক্সলি ল্যাব। ম্যাক্সি ল্যাব, ওকে। ম্যাক্সি ল্যাব দিয়ে আমরা কী কী করতে পারি? থাম্বনেল বানাতে পারি। তারপর হচ্ছে তোমার কী কী আমরা বানাতে পারি আমি বলে দিচ্ছি তোমাকে। প্রথমত আমাদের সাইজ চুজ করতে হবে। প্রথমত আমাদের এই এটা দিয়ে করতে পারি আমরা কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, তো হচ্ছে গুগল প্লাস কভার ফটো, টুইটার হ্যান্ডার সাইজ। ওকে, সো আমরা এটাকে ডাউনলোড করতে গেলে প্রথমত আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করতে পারি পিক্স, ওকে, পিক্স পিক্সলে পিক্স ওকে। এই যে অ্যাপটা আমার ইনস্টল করা আছে বলে এখানে দেখাচ্ছে। ওকে, আমার ইনস্টল করা আছে বলে এখানে ওপেন দেখাচ্ছে আর হচ্ছে আনলিস্টেড দেখাচ্ছে। তো আমি এটা ডাউনলোড করবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমার এর ভিতরে কিছু কিছু কাজ আছে। কাজগুলো হচ্ছে তোমার প্রথমত আমরা কী করতে পারি, প্রথমত আমরা সাইজটা চুজ করতে কী করে করবো প্রথম থেকে আমি দেখাচ্ছি। সাইজটা আমাদের চুজ করতে গেলে প্রথমত ওপেন করতে হবে অ্যাপটাকে। ওপেন করার পরে আমরা প্রথমে যাব, করবো সাইজ চুজ। ওকে, কী করবো? প্রথমে আমরা নেব প্রথম একটা অপশন। এই অপশানগুলো আমরা নিতে পারি। এই যে বিভিন্ন ধরনের অপশান আছে নিচের দিকে, এইচডি, 3D, তারপর হচ্ছে 3D ট্যাক্স, তারপর হচ্ছে 3D, তারপর হচ্ছে এগুলো হচ্ছে এক একটা অপশান। তাই এইসব অপশানগুলোকে আমাকে নেওয়ার পরে তো একটা আমি চুজ করলাম। এটা চুজ করার পরে আমাদের এখানে হচ্ছে ডিলিট অপশান আছে, ডিলিট করতে পারবো। ফন্টগুলো ডিলিট করে দিতে পারবো না, এই ফন্টগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর আছে এখানে সাইজ চুজ করতে হবে। সাইজটা হচ্ছে আমাদের এই প্রথম সাইজ কী আছে? সাইজ আমাদের এখানে আছে তোমার ইউজ ইমেজ ফর গ্যালারি, তা হচ্ছে ফুল স্ক্রিন, তা হচ্ছে ইউজ ইমেজ ফর ক্যামেরা, এক্সপার্ট পেজ, ইমেজ সাইজ, কন্টেক্ট ইউজ, রিপার্ট ব্যাক, তারপর হচ্ছে টুইটার এলস, তারপর হচ্ছে রিমুভ অ্যাডস, তারপর হচ্ছে কাভার আউট সেভ, ওপেন ফাইল, ওপেন অ্যাপেল ফাইল, তারপর হচ্ছে অ্যাবাউট টেক্সট। তো আমরা প্রথমে করব ইমেজ সাইজ। ইমেজ সাইজ এখানে কী কী আছে? ইমেজ সাইজ আছে কাস্টম, তারপর হচ্ছে এসকিউআর, তারপর হচ্ছে প্রোফাইল আছে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, তারপর ইউটিউব চ্যানেল ব্যানার আছে, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল আছে, তারপরে ফেসবুক কভার আর্ট আছে, এবং গুগল প্লাস কভার ফটো আছে, এবং টুইটার হ্যান্ডার্স সাইজ আছে। তো এখানে আমরা চুজ করব কী বানাবো। আমরা যেটা থাম্বনেল বানাবো সেটা আমরা চুজ করতে পারি। এখানে আমরা কাস্টম চুজ করতে পারি। এখানে আমি শেয়ার চুজ করতে পারি। ঠিক আছে, কী কী আছে? শেয়ার চুজ করতে পারি, মানে থাম্বনেল বানানোর জন্য। আরও আছে বিভিন্ন ধরনের। তো তারপর হচ্ছে এখানে আছে আমার তোমার প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আছে। ঠিক আছে, প্রোফাইল পিকচার। তারপরে এখানে আছে তোমার বিভিন্ন ধরনের আমরা চুজ করতে পারি। তো চুজ করার কারণে আমরা প্রথমত আমরা একটা ছোটোখাটো কিছু দেখাই তোমাদের। এটা আমি সরে দিচ্ছি। এটা চুজ করার জন্য প্রথমত আমি এরকম আমি ফেসবুক থাম্বনেল বা টুইটার থাম্বনেল দেখাচ্ছি না, আমি যে কোনো একটা জিনিস দেখাচ্ছি। তো ওটা যখন করবে তখন নিজেরা করে নেবে। তো প্রথমত আমি এখানে দেখাচ্ছি ফেসবুক থাম্বনেল বানাতে। ঠিক আছে, ফেসবুক থাম্বনেল যদি বানাই, এই যে ফেসবুক থাম্বনেলের একটা পোস্টিং চলে এসে, বা ফেসবুক থাম্বনেল যদি আমরা করতে যাই, তো প্রথমত এখানে আমাদের করতে হবে
চুজ করতে হবে। আমরা যদি বলি আমরা একটা পিকচার নিতে চাই, তো পিকচারটা ধরো কারো একটা পিকচার নেবো, এখানে পিকচারগুলো আমাদের গ্রিন স্ক্রিন করতে হবে। দুটো সফটওয়্যারের কাজ আছে এখানে। গ্রিন স্ক্রিন করতে হবে কীরকম, এই যে আমি এটা চুজ করতে পারি, ঠিক আছে, এটাকে আমি চুজ করে এখানে নিতে পারি। আমি ধরো এটা দিয়ে কাজ করছি বা কোনো একটা কিছু, এটা আমি নিয়ে আসলাম, এখানে রাখলাম এটাকে, ওকে, রেখে দিলাম, থাকলো। এবার এখানে আমি চুজ করতে পারি ফর্ম গ্যালারি হয়ে গেল, ফর্ম গ্যালারি থেকে ওটা নিলাম। এবার টেক্সটগুলো আমি বিভিন্ন ধরনের লিখতে পারি। টেক্সট হচ্ছে তোমার এই নিয়েছিলাম টেক্সট, এই যে এখানে দেখাচ্ছি টেক্সট লিখতে গেলে আমাদের যে হাও, এখানে লিখতে পারি যে আমি বর্তমানে মেডিকেল কলেজে পড়ি। এটা এরকম একটা থাম্বনেল করার জন্য একটা স্টিকার, ঠিক আছে, এটাকে আমরা এরকম লিখতে পারি। লেখার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল চুজ করতে পারবেন। যেমন আছে তোমার স্টাইল আছে, তারপর হচ্ছে এডিট আছে, ডিলেট আছে, কপি আছে, তারপর হচ্ছে টু ফন্ট আছে, ওকে, তারপর হচ্ছে টু ব্যাক আছে, তারপর হচ্ছে পজিশন আছে, তারপর হচ্ছে পজিশন, ঠিক আছে, পজিশন আছে, তারপর হচ্ছে রিলেটিভ বা পার্সেশন আছে, তারপর হচ্ছে সাইজ আছে, তারপর হচ্ছে এখানে এডিটিং আছে, ঠিক আছে, এডিটিং আছে, তারপর হচ্ছে তোমার কালার আছে, তারপর হচ্ছে তোমার এক্সচার আছে, তারপর হচ্ছে তোমার অপেসিটি আছে, তারপর হচ্ছে রোটেট আছে, তারপরে মার্ক আছে, ফন্ট আছে, স্টাইল আছে, কাভার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ওকে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আছে, পরে দেখো তোমার। তো এখানে আমি করতে পারি যে আমি ফন্টটাকে চুজ করতেছি, ফন্টে যে ফন্টটা চুজ করলাম, তাহলে আমার কালারটা কেমন হচ্ছে, একটু অন্যরকম হচ্ছে। এবার আমি যদি বলি ডিজাইন ব্যাকগ্রাউন্ড নিই, তো ব্যাকগ্রাউন্ড নিলে এবার ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক হবে বা কিছু একটা হবে, আর বিভিন্ন ধরনের আছে, এগুলো তোমার কাজ করার সময় করতে হবে, ওকে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড। এবার যদি বলি আমি এটাকে ফন্ট নিলাম, মোটা করবো, তো মোটা হবে, ব্যাকা করলে ব্যাকা হবে, না যে এরকম, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের কালারিং করলে কালারিং আছে, সব এর মধ্যে আছে। তো এটাকে আমরা ওপেন করতে হবে। প্রথমত ওপেন করার পরে আমাদের এই সফটওয়্যারটা কাজ করতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার বা বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে। আবার উপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তবে হচ্ছে গ্রেডিং আছে, এগুলো হচ্ছে এক এক ধরনের কালার চেঞ্জ করার জন্য, ওকে, চেঞ্জ করলাম, ঠিক আছে, এগুলো আমাদের করতে হবে। তা আরও আছে এখানে, আমাদের আছে এখানে এটাকে একটু লাইটিং করার জন্য আছে, ঠিক আছে, লাইটিং দেখতে সুন্দর লাগবে, একটা থাম্বনেল বানানোর জন্য লিখলাম, ঠিক আছে, এটাকে থাম্বনেল তৈরি করার জন্য, ঠিক আছে। এই তো এরকম করে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ, এই অ্যাপটা আছে, আরও বিভিন্ন ধরনের আমি সেভ করতে পারি। তারপরে এখানে আছে তোমার স্টিকার নিতে পারো, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে, স্টিকার চুজ করতে পারি, স্টিকার নিতে পারি আবার, ওই এই যে এখানে স্টিকারটা বসাতে পারি। তারপরে এখানে আমরা করতে পারি স্টিকার আছে, শ্যাপস নিতে পারি। শ্যাপ নিতে গেলে প্রথমত আমাদের বিভিন্ন ধরনের শ্যাপ আছে, যেমন হচ্ছে বল আছে, শ্যাপসের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাপস আছে, এটা আমরা কালারিং করতে পারি, ঠিক আছে, এইভাবে আমাদের এগুলো তৈরি করতে থাম্বনেলগুলো। তো এই থাম্বনেলের কালারিং করা যাবে, যে কালার করা আছে, ঠিক আছে, কালার তুমি যে কালার চুজ করতে পারি, যে বিভিন্ন ধরনের কালার আছে, সেভ করে দিতে পারো। তারপরে এখানে আবার হচ্ছে তোমার কপি করাতে আছে, আবার একটা কপি করা যাবে। তারপরে হচ্ছে এখানে আছে তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের কপি আছে, তারপরে ব্যাক আছে, ওকে, এগুলো এরকম করে করতে হবে। তো এটাকে আমরা যদি তুলে দিতে চাই এগুলোকে, তো এই যে ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে ক্লিক করলে এগুলো উঠে যাবে, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিতে চাই, এগুলো ডিলিট অপশান টিপতে উঠে যাবে। এরকম আমরা কাজ করি। বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যে বিভিন্ন তলায় আছে, ঠিক আছে, এই যে অপশানগুলো দেওয়া আছে নিচে, কিন্তু উপরেও কিছু কিছু অপশান আছে। তো এই সব অপশানগুলোতে আমরা ক্লিক করে কাজগুলো দেখতে চাই। কালার আছে, তারপর হচ্ছে টেক্সচার আছে, তারপরে অপাসিটি আছে, এগুলো বিভিন্ন ধরনের স্টাইল আছে। অপাসিটি হচ্ছে কালারকে অ্যাডজাস্ট করা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার মাইনাস প্লাস করা যাবে, ওকে, বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো এই অ্যাপটা দিয়ে আমরা করতে পারি। তো এই মেডিকেলে যে লিখেছি আমি বর্তমান মেডিকেল এরকম করে বিভিন্ন ধরনের কিছু সেভ করা যেতে পারে। তো
আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা এই অ্যাপটা দিয়ে থাম্বনেল বা বিভিন্ন ধরনের, আমি বলে দেওয়া হবে, এখানে আছে তোমার থাম্বনেল, বিভিন্ন কিছু বানাবে। তো সাইজটা চুজ করতে হবে। সাইজটা হচ্ছে তোমার কাস্টম, ঠিক আছে। তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে তোমার প্রোফাইল পিকচার, তারপর ইউটিউব চ্যানেল থাম্বনেল, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল, তারপর ফেসবুক থাম্বনেল, এগুলো আমরা বিভিন্ন ধরনের বানাতে পারি। ওকে।